इंडिया से ढोरपाटन ये लोग बहुत जल्दी ट्रैक्टर लेके निकलेगा विश्व भ्रमण पे। আমার নিজের চোখে দেখা সবথেকে শ্রেষ্ঠ খারাপ রোড। দেখো এরা দেখতে চাইছে, চলকে দেখাও। হ্যালো গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও রয়েছি খুব ভালো। এই মুহূর্তে রয়েছি নেপালের বুর্তিমানে, আর আজকে যাচ্ছি ওয়ার্ল্ড হান্টিং কি একটা যেন বলে রিজার্ভ। তো এখান থেকে আমি যাব হচ্ছে গিয়ে দোরপাটান। দোরপাটান যেটা হচ্ছে একটা খুব সুন্দর জায়গা। মোটামুটি সব কিছু রেডি, আর যেতে বেরোতে হবে 10টা বাজে। এখান থেকে যেতে 32 কিলোমিটার। এই 32 কিলোমিটার যাওয়ার জন্য অনেকটা টাইম লাগবে। অফরোড তো রয়েছে, সাথে সাথে রয়েছে অনেক রকমের সমস্যা, জঙ্গল, হাই হিল। সো দ্যাট বেরোতে বেরোতে টাইম তো লেগেই যাচ্ছে। পৌঁছাতে পারবো কতদূর কী করতে পারবো জানি না। চলো সঙ্গে যাই, খাবার টাবার খাবো, খেয়ে নেবো। ठंडा हो रहा है भाई का, बहुत प्यारे लोग हैं ये लोग। तो खाना ठंडा हो रहा है तो बोल रहे हैं चलो खाना खा लेते हैं। ओ एक हरी मिर्च दे देना, खुरसानी, दाल सब्जी, काल भी यही सब्जी था। चलो ठीक है, खाবার দাবার খাওয়া যাক। সকালবেলা বেরোনোর আগে ভাইয়ের সাথে চলে আসলাম, সুমিত ভাইয়ের সাথে। একটা ট্রাউজার নিতে হবে কারণ প্রচণ্ড ঠান্ডা, এর জন্য নেব, নিয়ে বেরোবো। আমি এই ক্যামেরা সেটিংটা করেছি, যদিও করে দিয়েছে এই মিস্ত্রি। আর আমি রয়েছি ধওলাগিরি মাউন্টেন বাইক एडवेंचर प्राइवेट लिमिटेड। और ये जो दोस्त, ये दोस्त, थैंक यू। हम जाते हैं, देखते क्या होता है। ओके बाय। এই তো করেছি, তবে আমার আওয়াজ নাকি একটু বেশি হয়ে যাচ্ছে, আওয়াজ কম করাতে হবে। বুর্তিবাং বাগলুং থেকে এখন দোরপাটানের দিকে যাচ্ছি। পাটন সিধা না? আচ্ছা থ্যাংক ইউ। क्या बोलते थे? गाड़ी धरছে। हेलो सर, कोलकाता से, इंडिया से। ढोरपाटन थैंक यू सर। जी सर। মনে হয় রাস্তার কাজ চলছে, কারণ কি এদের পরিমাণে ভাঙাচোরা দেখছি, হতে পারে। আবার ট্যুরিস্ট এরিয়া তো, এখানে একটু ব্যয়বহুল, খরচা সাপেক্ষ। এও হতে পারে ট্যুরিস্টের কাছ থেকে পয়সা ইনকাম করার জন্য এই রাস্তা ঠিক করা হয় না, পুরোটাই অফ রোড। আমি বেরিয়েছি এখন বাজে 11:35, 32 কিলোমিটার রাস্তা। যে নদীর কলরব বা করতান শুনছেন, এটা কিন্তু সারা রাস্তায় থাকবে। আর এই যে হচ্ছে নদী, বত্রিশ কিলোমিটার রাস্তা। তবে এই গাড়িতে আসতে গেলে লাগে মাত্র 1000 টাকা। তাহলে বুঝে দেখো রাস্তাটা কেমন। অ্যাকচুয়ালি নেপালে সব কিছুতেই যারা কস্টলি হচ্ছে, কিন্তু 32 কিলোমিটার রাস্তা 1000 টাকা, বাবারে। রাস্তার অবস্থা দেখো, রাস্তা ভেঙেছে, থ্যাংক ইউ। ভেঙেছে, অবস্থা খারাপ। দেখো আসো, देखो एरा देखते चाहছে, चल के दिखाओ। हम चल रहे हैं, ठीक है? चलो चलो। बोलते चल के दिखाओ।
রাস্তা দেখেছো তো? হ্যাঁ, এই হচ্ছে রাস্তার অবস্থা, কিন্তু যেতে তো হবেই। এটা হচ্ছে রাস্তার বিউটি, আর ওর উপরে হচ্ছে গিয়ে ন্যাচারাল বিউটি। বাড়ি ঘর পুরো পাহাড়ের ওপরে। আমি ওপরের দিকে যাচ্ছি, কিন্তু এখানে একটুখানি ঢালান দেখছি। বাবা না, ওই যে উপরে আবার আছে। ও দেখো গাড়ি আসছে, দেখো রাস্তায় কাজ চলছে, আশা করি ভালো দেবে। এখানে স্লিপ করলে সমস্যা। একটা লম্বা ঝুলন্ত ব্রিজ, আর এই গ্রামের সাথে ওই গ্রামকে কানেক্ট করেছে, খুব সুন্দর। তবে রাস্তাটা যদি একটু ভালো হতো আর সুবিধা হতো। সাইকেল যে কত জায়গায় ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। উঁচু হলে ক্ষতি ছিল না, সমস্যার থেকে এই অফ রোডিংয়ের জন্য। ঝুলন্ত ব্রিজের নিচে জাস্ট দাঁড়িয়ে রয়েছে, দেখো কীভাবে তার দিয়ে টেনে টেনে রাস্তা পাহাড়ের এক পাশ থেকে আর এক পাশ সে সংযোগস্থল বানিয়েছে। এই হলো গিয়ে রাস্তার পরিস্থিতি। এই গ্রামের নাম বুড়াথোক। হালকা ব্যবসায়িক, কারণ এই যে বাড়িঘরগুলো দেখছেন, এখানে খাবার খেলে থাকার ব্যবস্থা থাকে, কিন্তু একটা জায়গা বাড়িঘর কম, তো রাস্তার পাশে খাবার খেলে থাকা যায়। ঘরগুলো খুব সুন্দর। জলের সুন্দর আওয়াজ এবং সুন্দর প্রকৃতি, কিন্তু আমার সাথে প্রকৃতি ভালো কাজ করেনি। সাইকেলের সামনের চাকা দিয়েছে একেবারে, কি হলো বুঝলাম না। তো রাস্তা অনেকটা, এই কারণে আমি সাইকেলকে উপর তুলে নিয়েছি। এই মুহূর্তে আছি নওগাঁতলা শেরেবাঙে, আর এখানে রয়েছে প্রচুর বড় এক গ্রাম। ये बहुत बड़ा गाँव है। इस रास्ते में बड़ा गाँव। हाँ, গাড়ি 8 কিলোমিটার আসবে, আমাকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। আমি ভাবছিলাম আজকেই পৌঁছাতে হবে, তাই কিছুটা রাস্তা এগিয়ে যাই, কিন্তু সাইকেল ঠিক করতে করতে কি হলো দেখো। ঠান্ডায় কাপ মুড়ে ধরেছিল টিউব, কোনো মতে খুললাম, হাতের অবস্থা খারাপ হয়ে গেছে। ওই পাঞ্চার হয়নি, যেখান থেকে হাওয়া ভরা হয় ওই নলটার অসার ঢিলা হয়ে গেছিলো। আমার কাছে টাইট করার কিছু ছিল না, একটা কাঠি দিয়ে করেছি, দেখা যাক কী হয়। ঠিক করা হলো, দেখা যাক। জায়গা তো জায়গা খুব সুন্দর, কিন্তু আমাকে যেতে হবে এখনও প্রায় 16 কিলোমিটার। কী করবো কে জানে, গাড়িতে এই পর্যন্ত এসছি, এরপরে যদি হাওয়া চলে, আরে হাওয়া तो अपने आप चले जाते। भैया लोग सब देखो बहुत हेल्प किया है, बातचीत करके बोल रहे हैं आगे अगर कोई मतलब उचित व्यवस्था होगा तो वह लोग कर देगा। बहुत अच्छा लग रहा है मिल के, जो इतना हेल्पफुल है आप लोग। सही में भैया ने मुझे टायर खोलने में मदद की है, क्योंकि ये ठंडी में आकर गया था ना, इसलिए बहुत बहुत धन्यवाद आप लोगों को। आपका नाम? जगह का नाम? बोबांग। अच्छा अच्छा, ठीक है, थैंक यू। देख लीजिए, आपको हाँ, अच्छा लगेगा। जी जी जी। और बाकी लोगों को, जो आपके सब्सक्राइबर है ना, उनको बताइए कि कितना अच्छा जगह है, बोल के बताइए। जगह भी और लोग भी। हाँ, वो बताइए आप। ठीक ठीक, जरूर जरूर, धन्यवाद। সাইকেল মোটামুটি ঠিক হয়ে গেলেও আমি আজকে যাচ্ছি না, কারণ সামনে পড়বে জঙ্গল, আর এই জঙ্গলের কারণে যদি যাওয়া হয় রাস্তায় দেখা হয়ে যেতে পারে বাঘ মামার সাথে। এই জন্য এরা বললো যে যেও না, সামনে একটা হোটেল ঠিক করে দিয়েছে, मतलब অনেক সস্তা পয়সায়। এখন সেই জন্য আমি এখানে হোটেলে, यहाँ से 10 मिनट का रास्ता है ना, होटल 10 मिनट का रास्ता है ना, 10 मिनट
পিছনে যাচ্ছি, আমি গিয়ে থাকবো। কাল সকালবেলায় আমি আগামী রাস্তার দিকে চলবো, কিচ্ছু করার নেই। এ নদী কা নাম কি? भुजी-खोला। ভুজিখোলা। হ্যাঁ। ভুজিখোলা নদীর পাশে রয়েছে। চলো সামনে দেখা হচ্ছে। সবাই খুব ভালো লোক। ডান্স করো, ডান্স করো। তো গতকাল সাইকেল খারাপ হওয়ার কারণে আমি বোবাঙে ছিলাম, এই হোটেলে, দরপাঠান চকেন্দ্র হোটেল। আর আজকেও প্রায় 1:30 বেজে গেছে, এখন বেরোচ্ছি এখান থেকে। তাই মাঝখানে আর কোনো এন্ট্রো দিলাম না। চলো রাস্তায় দেখা হচ্ছে। এটা একদিনের ভিডিও বলেই মনে করো। এনার হোটেলে ছিলাম। 32 কিলোমিটার রাস্তা, 32 ফুটও যদি ভালো হতো খুশি হয়ে যেতাম। হচ্ছে কোথায়? গতকাল আমি এই জায়গা থেকে ফেরত গেছিলাম, এই পিলারে সাইকেল দাঁড় করিয়ে সাইকেল ঠিক করছিলাম, কিন্তু টাইম ওভার হয়ে যাওয়ার কারণে পেছনে প্রায় 1 কিলোমিটার যাই, সেখানে হোটেলে ছিলাম, যেটা দেখলেন কিছুক্ষণ আগে আপনারা। তবে নিয়ে আর ডিটেল কিছু বলার নেই, যাই। ये 2 भाई है, एक भाई है, 3 भाई अभी ट्रैक्टर लेके नीचे जा रहे हो ना? हाँ। अच्छा, तो इन लोगों से बहुत सारे हंसी मजाक हो गया है। बहुत बहुत धन्यवाद भाई। और ये लोग बहुत जल्दी ट्रैक्टर लेके निकलेगा विश्व भ्रमण पे, करोड़ों रुपया कमाने के लिए, है ना? अच्छा, तुम पैसा रखोगे किस में? बैग में रखोगे या बक्सा में? तुम भी आ रहे हो पूरा? चलो ठीक है, थैंक यू, अच्छा लगा। अरे लो भाई, चलो। बेस्ट ऑफ लक। ओके मेरा भाई, अच्छा से आप धोलपातन पहुंच जाओ। रास्ता धन्यवाद। तो ऐसे ही है हमारा, क्या करेगा। अरे कोई बात नहीं, हो जाएगा। এত সুন্দর সুন্দর গ্রামের জন্য এত কষ্ট করছি, অবশ্য ধরে পাঠানোর জন্য কষ্ট করছি। সবার কাছে শুনেছি অনেক ভালো জায়গা, তবে এত কষ্ট, রাস্তার যে পরিস্থিতি ধারণার বাইরে, এত জনবসতি, এত কিছু, তারপরে একটুখানি বাড়ি ঘর থাকা সত্ত্বেও একটুখানি রাস্তাটা ঠিক নেই, মেনে নেওয়া যায় না সব। রাস্তা দেখে মনে হচ্ছে কোনো এক পুরনো সভ্যতার ধ্বংসস্তূপ, কিন্তু উপরে দেখো বাড়িঘরগুলো কত সুন্দর, কি যে বলি। আমার নিজের চোখে দেখা সব থেকে শ্রেষ্ঠ খারাপ রোড, এর থেকে খারাপ রোড আর হতে পারে না। 32 কিলোমিটার পাহাড়ি রাস্তাও পার করা কঠিন না, কিন্তু এ 32 মিটার পার করা আমার কাছে বহুত কঠিন। ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছি, কখনো চালাচ্ছি, সামনের চাকা উপরে উঠে আসছে। এক তো পাহাড়ি রাস্তা, উঁচুর দিকে যেতে হচ্ছে, আর সঙ্গে এই যে সব পাথরগুলো, কী যে হবে। কখন পৌঁছাবো বুঝে উঠতে পারছি না। জঙ্গলের কারণে খিদে পেয়েছে আমার খুব, খেতে পাচ্ছি না, কারণ সামনে বেশ খানিকটা জঙ্গল, অন্ধকার হয়ে গেলে তাহলে একটু কষ্ট হবে, আর ভয় তো লাগেই একটুখানি, সেটা কি বলবো। রোজ ভুল করতে থাকি, আজকেও ভুল করেছি, তবে এই ভুল থেকে একটা শিক্ষা নেওয়া, আমি তো রোজই নিই, তবে আজকের শিক্ষাটা একটু বড় শিক্ষা। যদি মনে হয় আপনি বা তুমি 1 ঘন্টায় কোথাও পৌঁছাবে পাহাড়ি অঞ্চলে, তা হাতে এক্সট্রা 1 ঘন্টা 1.5 ঘন্টা রেখে দেবে। আমি 15 কিলোমিটার রাস্তা ঘন্টায় 5 কিলোমিটার করে 3 ঘন্টায় পৌঁছাবো বলে বেরিয়েছিলাম, কিন্তু এরকম একটা ফ্যাসাদে পড়েছি, সামনে জঙ্গল, 4টে বেজে গেছে অলরেডি, 3 ঘন্টায় প্রথম জায়গায় 3 ঘন্টা হয়ে গেছে, আমি জঙ্গলের কাছাকাছি যেতে পারিনি। আর জঙ্গলে একা, ভয় নেই সবাই বলছে, কিন্তু জঙ্গলে লোকও নেই, একাই চলাফেরা করতে হবে, এটা একটু যন্ত্রণাদায়ক বিষয়। আমি हाँ कुछ नहीं, टूरिस्ट है, टूरिस्ट। फल्ले घर धरपाटन शिकार आरक्षण दे हवे
বারবার এই ভুল করা যাবে না, টার্গেট যা থাকবে তাতে 1 ঘন্টা 2 ঘন্টা এক্সট্রা রাখা লাগবে। আজকে নিচে উনি শয়তানি করে বললো না, আমি বললো জানি না, পিছন থেকে শুনেছি 3 ঘন্টায় পৌঁছাবো, সেখানে 3 ঘন্টা হয়ে গেছে, এখন আহার পরে বলছে 4 ঘন্টা এখনও লাগবে, আরেকজন বলছে শয়তানি করলে করলো, কিন্তু আমি বুদ্ধি নেব না। জঙ্গল শুরু হলো, সাইকেল চালিয়ে শেষ করতে পারলাম না, পরন্তু গাড়ির সাহায্য নিতেই হলো। গাড়িওয়ালা বলছে না গেলে রাস্তায় বহুত সমস্যা হতে পারে, চলো। তারপরে উঠলাম গাড়িতে। গলায় গামছা জড়ানো, ইনি ইন্ডিয়া ইউপিতে বাড়ি, আর হাত কচলাচ্ছে ইনি হচ্ছে নেপাল, আর পাশের জন্য নেপালে একজন সাইকেলিস্ট। এনারা সবাই গাড়িতে করে আসছিলেন, তো ইনি বলছে যে একে ছেড়ে দেওয়া যাবে না এই জঙ্গলের মধ্যে, সাইকেলিস্ট হিসেবে এটা করা সম্ভব না। যাই হোক, সবাই একসাথে এলাম, আসার পরে এই যে খাবার দাবার খেতে বসেছি, তখন এই যে নাচানাচি করছে পোখরা এবং বিভিন্ন জায়গা থেকে দাদারা এসছে, নেপালিয়ানরা, তো খাবার দাবার সারছি এনাদের সাথে। এনাদের গান নাচে আমি হরিবোল দিয়ে যাচ্ছিলাম, এনারাও আনন্দ নিচ্ছিল আর আমিও আমার মতো নিচ্ছিলাম আনন্দ। আনন্দমুখর এই সুন্দর মুহূর্ত থেকেই ভিডিওটা শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এই কামনা করি। নমস্কার।